স্বর্ণালঙ্কারের এই দৃশ্য থেকে শুরু করা যাক ১৩ বছর বয়সী এক কিশোরীর কথা। প্রতিটি পরিবারের জন্য এই ঘটনা একটি সংকেত দেয়, আর তা হলো সব সন্তানের দিকে লক্ষ্য রাখছেন তো, তাদের মনের কথা শুনছেন তো। ছোট সন্তানরা যদি নিজেকে বঞ্চিত মনে করে, বিশেষ করে অন্য ভাই বোনদের চেয়ে কম আদর যত্ন ভালোবাসা পাচ্ছে এমন চিন্তা ঢুকে যায়, তাহলে তারা যে হীনমন্যতায় ভোগে সেই ভালোবাসা আদায় করার চেষ্টা করে, এসব কিন্তু উপেক্ষা করা যায় না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আর এই মানবিক সংকটকে সুযোগ বুঝে কাজে লাগায় এক শ্রেণীর নিচু মানুষ। তেমন একজন হলেন এই মনির হোসেন। জামালপুরের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত করে এই ঘটনাটি সামনে এনেছে। তারা জানতে পেরেছে এমন একটি পরিবারের কথা, যেখানে অষ্টম শ্রেণীতে পড়া একটি মেয়ে মনে করে তার বাবা মা ছোট ভাই বোনদের বেশি আদর করে। এমন চিন্তার মধ্যে সে ফেসবুকে কবিরাজ নামধারী কয়েকজন প্রতারকের খপ্পরে পড়ে। এই চক্রের হোতা মনির হোসেনকে ময়মনসিংহ থেকে ধরেছে পিবিআই। কয়েক ধাপে মেয়েটির কাছ থেকে ২৭ ভরি স্বর্ণ ও কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় তারা। স্বর্ণের দাম মিলে যার মোট মূল্য প্রায় ৬৬ লাখ টাকা। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে ঘটনাটির বিস্তারিত তুলে ধরেন জামালপুর পিবিআইয়ের পুলিশ সুপার পঙ্কজ দত্ত। গত মাসের ১৭ তারিখে একটা মামলা হয় শেরপুর সদর থানায়, প্রতারণার মামলা। সেই মামলার ঘটনাটা প্রতারণার হলেও সেখানে যে বিষয়বস্তু ছিল সেটা খুবই চাঞ্চল্যকর এবং বেশ বড় ধরনের প্রতারণার সম্মুখীন হয় মামলার বাদী। এই ঘটনাটা আমরা জানতে পারি যে ওনার একটা ছোট মেয়ে ১৩ বছর বয়সী, তাকে বিভিন্নভাবে কবিরাজ নামধারী কিছু লোক প্রতারণার ফাঁদ পেতে তার কাছ থেকে প্রায় ৩.৫ লক্ষ টাকার মতো টাকা বিকাশে এবং নগদে নিয়ে নেয়। একই সাথে ২৭.৫ ভরি স্বর্ণালঙ্কার তাকে প্রলুব্ধ করে তার সমস্যা সমাধানের কথা বলে নিয়ে চলে যায়। এই তথ্য পাওয়ার সাথে সাথেই আমাদের পিবিআইয়ের প্রধান এডিশনাল আইজিপি জনাব মোস্তফা কামাল স্যার অবগত হয়ে আমাকে সরাসরি স্যার বলে যে মামলাটা নিয়ে কাজ করার জন্য। আমরা স্যারের নির্দেশ অনুযায়ী সাথে সাথেই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য কাজ শুরু করি এবং দ্রুততম সময়ের মধ্যেই আমরা মামলার ক্লু পাই এবং তৎক্ষণাৎ আমরা পিবিআই হেডকোয়ার্টার্সের মাধ্যমে আমরা মামলাটা সউদ্যোগে গ্রহণ করি। পরবর্তীতে আমরা গত ৯ তারিখে গাজীপুর জেলার শ্রীপুর মাওনা থেকে এই মামলার সাথে সরাসরি জড়িত ২ জন আসামি মুসা এবং রফিককে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং তাদের কাছ থেকে আমরা মামলার খুব গুরুত্বপূর্ণ কিছু আলামত উদ্ধার করি যে প্রতীয়মান হয় যে তারা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত। তাদের সেই আলামত জব্দের পাশাপাশি আমরা তাদের জিজ্ঞাসাবাদে আজকে আমাদের যে মূল আসামি, এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী এবং এই ঘটনার একদম টোটালটা সে নিজে স্বর্ণালঙ্কার নেয়া থেকে শুরু করে আর্থিক লেনদেনের বিষয়টা যে সে নিজেদেরই তদারকি করছে এবং নিজেই এখান থেকে স্বর্ণালঙ্কার শেরপুর যে নিয়ে আসছে, তাকে আমরা তার নাম ঠিকানা জানতে পারি। পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল তাকে ময়মনসিংহ জেলার মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি এবং তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। তার সাথে যে ব্যবহৃত ডিভাইস ছিল সেই ডিভাইসগুলো জব্দ করি এবং সে স্বীকার করে যে সে এই ঘটনাটা ঘটিয়েছে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মূলে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে তার বাড়ি পার্শ্ববর্তী বাগান থেকে মাটি খুঁড়ে এই যে প্রতারণায় যে হাতিয়ে নেওয়া প্রায় ২৭.৫ ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে ২৫ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালঙ্কার আমরা উদ্ধার করি বাদীকে সাথে নিয়ে এবং বাদীর শনাক্ত মতে সেই স্বর্ণালঙ্কার আমরা জব্দ তালিকা মূলে জব্দ করি। এই ঘটনায় আমরা ৩ জন আসামি টোটাল গ্রেপ্তার করেছি এখন পর্যন্ত, মুসা, রফিক এবং মনির। তো এদের আমরা আদালতে প্রেরণ করতেছি এবং পরবর্তীতে এই মামলা সংক্রান্তে আরও যারা জড়িত আছে তাদের বিষয়ে তদন্ত অব্যাহত রেখে তাদেরকেও আমরা আইনের আওতায় দ্রুততম সময়ের মধ্যে নিয়ে আসব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।